চাঞ্চল্যকর তথ্যের ভিত্তিতে নড়ে চড়ে বসেছে আইন শৃঙ্খলা বাহিনী। মাকতু মিজানের সকল অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ প্রশাসন। সাইলেন্স সাইলেন্স প্লিজ এভরিবডি। কেক কাটার আগে বাবার মুখ থেকে তার 30 বছর সংসার জীবনের কিছু কথা আমরা শুনতে চাই। 30 বছর আগে পুরনো ঢাকার একটা ছোট্ট বাসায় সংসার জীবন শুরু করেছিল যে, আল্লাহর অশেষ কৃপায় সেই রমণী এখনো আমার হাত ধরে আছে। আজকে আমার এই বিবাহ বার্ষিকীর দিনে আমার সহধর্মিণী আমার স্ত্রী পারভিন হায়দারের প্রতি জানাই আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা, এবং আমি বিশ্বাস করি মৃত্যুর আগ পর্যন্ত সে ছায়ার মতো আমাকে আগলে রাখবে। কোয়াইট প্লিজ। এবার আম্মু আব্বুকে নিয়ে কিছু বলো। একটা সময় গেছে আমার আত্মীয় স্বজনরা আমাকে বলতো জীবনসাথী নির্বাচনে আমি নাকি ভুল করেছি, আর তাদের উদ্দেশ্যে আমি আর জোর গলায় বলতে চাই আমি ভুল করিনি। আলাউদ্দিন আমার কোনো কিছুই কমতি রাখেনি। আজাদের মতো ছেলে, পুষ্পর মতো মেয়ে, আর লিজার মতো বৌমা, নাতি নাতনি যার ঘরে আছে সে তো এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমি সেই সুখী মানুষ। মা তোমরা ধরো, আগে ফোটাও। তোমাকে খাইয়ে দিই। এই নাও। এই স্যার গিফট। এটা কি স্যার? একজন লোক আইসা দিয়ে গেছে, বলছে আপনার হাতে দিতে। কে পাঠাতে পারে? আরে দিয়ে যখন গেছে খুলে দেখ না ভাইয়া। কিন্তু কে দিল না দিল না চিনে জিনিসটা খোলা কি ঠিক হবে? তোর যত সন্দেহ আমাকে দে, আমি খুলি। কলমা আমি দুঃখিত আলাউদ্দিন সাহেব, বক্স যিনি ডেলিভারি দিয়ে গেছেন তার সম্বন্ধে আমরা তেমন কোনো তথ্যই পাচ্ছি না। কিন্তু আমি বুঝতে পেরেছি মিজান, মাকতু মিজান। তাহলে বক্সের ভেতরের কাটা মাথাটা কার? আমাদের ইনফরমার মফিজউদ্দিনের। মাকতুর ব্যাপারে সেই আমাদের সমস্ত তথ্য দিচ্ছিল। কিন্তু প্রমাণগুলি নিয়ে সে পুলিশের কাছে আসেনি কেন? সে ভয় পেত, ভাবত সে পুলিশের কাছে প্রমাণ নিয়ে আসলে মাকতু মিজানের কিছু হবার আগেই তার নিজের ক্ষতি হতো। তার মানে মিজান বুঝতে পেরে মফিজের মুখ চিরতরে বন্ধ করে দিয়েছে। আমার মনে হয় আপনাদের সাবধানে থাকা উচিত। আমার অনুরোধ, আপাতত কয়েকটা দিন পুলিশের স্কট ছাড়া আপনারা কেউ ঘর থেকে বের হবেন না। ঠিক এই জিনিসটাই মাকতু মিজান চাইছে। ও চাইছে ওকে ভয় পেয়ে আমরা তার বিরুদ্ধে আমাদের পত্রিকায় রিপোর্ট দেওয়া বন্ধ করে দিই। কিন্তু আমি বেঁচে থাকতে সেটা কোনোদিনই হতে দেব না। অন্যায়ের কাছে আমি কোনোদিনও মাথা নত করিনি আর করবও না। কিন্তু ওসি সাহেব, যত গর্জে তত বর্ষে না। আপনি মফিজের বডি খুঁজে বের করার ব্যবস্থা করুন। খুঁজে বের করুন ওর খুনিকে। আর আমরা আমাদের মতো মাকতু মিজানের বিরুদ্ধে প্রতিবেদন চালিয়ে যাব। কোনো কিছুর ভয় বা আক্রমণ আমাদের থামাতে পারবে না। জোরে মার। আমার শরীর শক্তি কি কমে গেল নাকি?
এখনো ঠিক মতো কেন না কেন? এই ওর জ্ঞান ফেরানোর ব্যবস্থা কর। বারবার ওকে ছেলে মানুষই করে বাঁচিয়ে রাখার দরকার আছে বল? তার চেয়ে ঝামেলা একবারে মিটিয়ে দিলেই তো হয়। গত কয়েকদিন ও আমার ইনফরমেশন পাস করে আমার যে পরিমাণ ক্ষতি করেছে, ওকে এইভাবে মারবো না। ওকে তিলে তিলে মেরে ওর মাথা কেটে আমি থানায় বসাবো। আরে বারবার এক স্ট্যান্ড বাজি, হ্যাঁ? আরে এডিটরের বাসায় অফিসের মাথা পাঠিয়ে দিয়ে এমনিই তো অনেক জল ঘোলা হয়ে গেছে। আরে পুলিশ জায়গায় জায়গায় রেড দিতেছে, একের পর এক আমাকে শোরুম গোডাউন সব বন্ধ হয়ে যাইতেছে। মাথা গরম না কইরা এখন ঠান্ডা মাথায় কাম করো। মাথা কিভাবে ঠান্ডা রাখে? দৈনিক পূর্বাভাসের আলাউদ্দিন আমার খবরগুলো এত নেগেটিভলি ছেপেছে, যার জন্য আমার এত বড় একটা টেন্ডার হাতছাড়া হয়ে গেল। না না না, আমি ওকে শান্তিতে থাকতে দেব না। ওর রাতের ঘুম হারাম করে ছাড়ব। কিন্তু সেটা করতে হলে তো আলাউদ্দিনের কলিজায় হাত দিতে হবে। ইয়েস, আনোয়ার ঠিক বলেছে। আমদু, বস অপারেশন কমপ্লিট। তাহলে এবার নেক্সট অপারেশনের জন্য রেডি হ। ওই আলাউদ্দিনের কলিজাটা আমার চাই। কি রে, ক্যামেরাটা খুলতে পেরেছিস? হ্যাঁ। আমি বুঝি না, এইভাবে জঙ্গলে জঙ্গলে জায়গায় জায়গায় ক্যামেরা লাগিয়ে জীবনে ঝুঁকি নিয়ে পাখি দেখার কি হলো? মোবাইলে ডাটা ভরে ইউটিউবে দেখে নিলেই হয়। আমিও বুঝি না, তুমি ড্রেস চেঞ্জ করার মতো বয়ফ্রেন্ড চেঞ্জ করো, এত চেঞ্জ করে তোমার কি লাভ হয়? একটা ফিক্স করলে তো হয়, তাই না? তুই বুঝবি কি করে? জীবনে তো প্রেম করিসনি, প্রেম করলে বুঝতি। এবার তাড়াতাড়ি নাম, মাসুদ আমাকে এক্ষুনি নিতে চলে আসবে। এই শোন, সেই ক্লাস 8 থেকে দেখতেছি তোর ক্লাস চেঞ্জ, তো বয়ফ্রেন্ড চেঞ্জ। কি মজা পাস? এত চেঞ্জ তোর ভাল লাগে? আর চেঞ্জ লাগবে না, আমি আর মাসুদ মেড ফর ইচ আদার। এই যে পক্ষী বিশারদ, তুমি থাকো তোমার পক্ষী নিয়ে, আমি গেলাম। আমি একা যাবো কি করে? একটা বাইক ডেকে নিস। বাই বাই। সাংবাদিকের মাইয়া জঙ্গলে ক্যামেরা দিয়ে কি করে? হ্যালো, বস আপনার পরিচিত? না তো, চিনি না ওদের কেন। ওই হিরো, তোর রাইড ক্যান্সেল, বালডান নামা।
মাঝ রাস্তায় রাইড ক্যান্সেল করে প্যাসেঞ্জার নামানোর রেকর্ড তো আমার নাই। তোর রেকর্ডের সাথে তোরও আজ ব্রেক করে দেব। টাইসন, ভয় পেয়েছিলেন নাকি? হ্যাঁ, উঠে পড়ো, রাইডটা শেষ করে আসি। আরে আশ্চর্য, মেয়েটাকে বাঁচানোর জন্য জঙ্গলের মধ্যে কোত্থেকেই ছেলে হাজির হলো? কিন্তু এটা কোনো কথা নাকি? কিন্তু এই ছেলেটা কে? আরে ওর হাবভাব দেখে তো মনে হচ্ছে এক্সপার্ট কোনো যোদ্ধা। আচ্ছা, ও আবার সাইদুলের লোক না তো? কারেক্ট। এই এলাকায় আমাদের মালের উপর হাত ধরার আর কারো নাই। গত 1 মাসে সাইদুলের কারণে ইয়াবার চালান পুলিশের কাছে ধরা গেছে 3 বার। আর্মস লুট করছে সাইদুল 2 বার। ও ছাড়া কিন্তু আমাদের আর কোনো শত্রু নাই। চুপ কর তো। তোর এসব ভাবনা হচ্ছে মেয়াদোত্তীর্ণ গাঁজা খর ফল। সাইদুলের দলের সব কটাকে আমি চিনি, সবার ছবি আছে আমার কাছে। বাট হি ইজ আননোন। ওকে আমি এর আগে কখনো দেখি। তাহলে কে এটা? আমার নাম ওয়াসিম বারি শান্ত, মার্শাল আর্ট ইন্সট্রাক্টর। মার্শাল আর্টের উপর ছোট্ট একটা স্কুল আছে আমার। তোমার বাবা মা? বাবা ডিফেন্সে ছিলেন। ডিফেন্সের ট্রেনিংটা তার কাছ থেকে আমার নেয়া। গত 5 বছর আগে বাবা শান্তিরক্ষা মিশনে গিয়ে মারা গেছেন। আর মা শাহজাহানপুর স্কুলের ম্যাথ টিচার। আর ভাই বোন? জি না, আমি বাবার একমাত্র সন্তান। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তুমি আমার মেয়েকে কেন বাঁচাতে গেলে বাবা? সারাক্ষণ আত্মরক্ষার কৌশল শেখাই আমি। আর আমার সামনে একটা মেয়েকে এভাবে কয়েকটা মাস্তান হেনস্থা করবে আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবো, এটা তো হতে পারে না। তাই তো, তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা। তুমি না থাকলে মাকতুমিজানের লোকজন এতক্ষণে। মাকতুমিজান? উনি কে? ও একটা বাস্টার্ড। দেশ ও সমাজটাকে ব্যবসার পুঁজি করে হারামজাদা হাজার হাজার কোটি টাকা কামাই করে নিয়েছে। আর আমাদের পত্রিকায় সেটা নিয়ে প্রতিবেদন করায় আমাদের বাসার সবাই ওর শত্রু হয়ে গেছে। ঘর থেকে বাইরে যেতেই ভয় হয়। স্যার, আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলবো? অবশ্যই। আপনাদের বাড়ির মেয়েদেরকে যদি আমার ট্রেনিং স্কুলে পাঠাতেন, তাহলে অন্তত কিছু না হোক রাস্তাঘাটে নিজেদের আত্মরক্ষা নিজেরাই করতে পারবে। তাহলে তো ভালোই হয়, কি বলো বাবা? নট ব্যাড। বৌমা, তুমিও যাবে নাকি? যাব মানে শুধু আমি না, আমার সাথে পুষ্পকেও নিয়ে যাব। আপনি শুধু ঠিকানাটা দিয়ে যান। থ্যাংক ইউ। আপনি যে কোনো সময় ফোন দিয়ে চলে আসবেন। যে কোনো সময় না, কাল বিকেলেই আসছি। সাথে আমার ছেলে মেয়েকেও নিয়ে আসবো।
সবাই একসাথে এখন সিঙ্গেল পাঞ্চ করবে মিডিলে। পজিশন সিঙ্গেল পাঞ্চ মিডিলে। এইট মি সান শি গো। তোমার পজিশন ঠিক নেই। ডাউন जो इच नहीं সোজা सन সোজা शी সোজা। गो रुक शिज हज को जो इच नहीं सन शी गो। ব্যান। এবার সিঙ্গেল ব্লক করবে। এইট মি সান শি গো রুক শিজ হজ গো জো এইট মি সান इच नहीं सन शी गो रुक शिज हज পজিশন এইট শি গো রুক শিজ হজ। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। स्टेप 1 इच नहीं কি হচ্ছে দেখি। सन शी তেমন গো কিছু না, ঠিক হয়েছে। रुक ঠিক আছে। शिज हज को जो It me son she go rook इच नहीं सन शी गो रुक शिज हज जो इच नहीं सन शी गो रुक शिज हज को जो इच नहीं सन शी गो रुक शिज हज को 1 जो 2 3 4 5 6 7 8 9 10 and close. আজকের মতো ক্লাস এখানেই শেষ। এখন আমরা একটু কিক বক্সিং প্যাডে কিক বক্সিং দেখে নেব। ফলো মি। নিলয় সবাই পেছনে যাও। নিলয় সামনে আসো। আমরা সবাই নিলয়কে একটু দেখি। নেক্সট দাঁড়াও। তুমি এখানে আসো। ধরো। হ্যালো, শান্ত বলছেন? যাক, অনেক কষ্টে আপনার নম্বরটা জোগাড় করতে পেরেছি। জি, আপনার পরিচয়? পরিচয় না বলে বরং প্রয়োজনটা বলি নাকি? আমার কাছে আপনার কি প্রয়োজন? পুষ্প, দৈনিক পূর্বাভাস পত্রিকার সাংবাদিক আলাউদ্দিনের মেয়ে পুষ্প। জি হ্যাঁ, ওর বেয়াদব বাবাটাকে একটু সাহায্য করতে চাইতো, তাই পুষ্পকে আপনার আমাদের হাতে তুলে দিতে হবে। বিনিময়ে আপনি যে টাকা চাইবেন আমি আপনাকে দেব। মিস্টার কি যেন আপনার নাম বললেন? মিজান, মাকতু মিজান। মাকতু মিজান। মিজান সাহেব, পুষ্প বিক্রির জন্য না। না, লিসেন লিসেন লিসেন, পুষ্পর সাথে তো আপনার কোনো সম্পর্ক নেই, আর আমি যতদূর জানি পূর্ব পরিচিতও নন। তাহলে আমাদের হাতে তুলে দিতে সমস্যা কোথায়? আমার মনে হয় আপনার কানে একটু প্রবলেম আছে, আর আমাকে দিয়ে এই ধরনের জঘন্য কাজ আপনি কখনোই করাতে পারবেন না। সো গুড বাই। স্মার্ট, ভেরি স্মার্ট। তোমরা যাও, শুরু করো। বাসায় প্র্যাকটিসের জন্য কিছু লাগবে? তোমার ফেসবুক আইডি। ফেসবুক আইডি? তাহলে তোমার নাম্বারটা যে দিতে হয়। কেন? নাম্বার না দিলে ফেসবুক আইডি লিংক হোয়াটসঅ্যাপে কিভাবে দেব?
ও তোমার ফোনটা দাও। থ্যাংক ইউ। আমি আইডলিং ফরওয়ার্ড করছি। ওকে, প্র্যাকটিস শেষ? শেষ। আসি। বাই। বাই। পুষ্প, যা রান্নাঘর থেকে খাবারের প্লেটগুলো নিয়ে আয়। আচ্ছা, আমি তোমাকে একটু পরে ফোন করছি। ওকে, রাখছি। হ্যাঁ মা, রান্নাঘর থেকে প্লেটগুলো নিয়ে আয়। আচ্ছা, আনছি। বৌমা, পুষ্প আর তোমাদের ট্রেনিং কেমন চলছে? খুব ভালো দাদিমা, আমাদের স্যার তো ফুপির কাছ থেকেই নড়ে না। এই বাপ্পি, তোমাকে না বলেছি বড়দের ব্যাপার নিয়ে একদম পাকামো করবে না। এই আমাকে মোবাইল দে। দুষ্টুমি করছিস কেন? আমি একটা ছবি বের করছি। আরে দে না। থ্যাংক ইউ। তুই দুষ্টুমি করছিস কেন? তুমি বাপ্পিকে ধমকাচ্ছ কেন? বাপ্পি তো ঠিকই বলছে, বিশ্বাস না হলেই দেখো। দেখি। আজকের ক্লাসের সময় আম্মুর মোবাইল দিয়ে ছবিগুলো তুলেছি, খুব ভালো হয়েছে না দাদু? খুব ভালো হয়েছে। কি বলছো? এভাবে মেয়েকে লাই দিলে পরে তো বদনাম হয়ে যাবে। হবে না, অলরেডি শান্তর মার সাথে আমার কথা হয়ে গেছে। কি আলাপ আলোচনা এত দূর এগিয়ে গেছে? হ্যাঁ। পুষ্প কি জানে? মা, পুষ্পকে তার আনন্দটা নিতে দিন না। ওকে দাও, ওকে দাও। কি ব্যাপার, এত রাতে ফোন করেছো কেন? তোমাকে দেখতে অনেক ইচ্ছে হচ্ছিল তাই। এত রাতে দেখার ইচ্ছে হলে আমি কি করব? ক্যামেরাটা অন করো। না, রুমে লাইট নিভানো আছে। আচ্ছা, লাইট জ্বালালে সমস্যা কোথায়? সমস্যা আছে, পাশের রুমে আব্বু আম্মু জেগে আছে। কিন্তু তোমাকে যে দেখতে আমার খুব ইচ্ছে করছে। কেন, প্রেমে পড়েছো? তা তো জানি না, কিন্তু আমার কি মনে হচ্ছে জানো, তোমাকে না দেখলে না আমার ঘুম হবে না। তাহলে একটা রাত নয় না ঘুমিয়েই কাটিয়ে দাও। বাই। না আমি, হ্যালো হ্যালো, শান্ত, একটু বোঝার চেষ্টা করো। এত রাতে ফোন করেছো, তুমি কি চাও আমি আব্বু আম্মুর কাছে বকা শুনি? না আমি সেটা চাই না, কিন্তু আমি তোমাকে না দেখে যে ঘুমাবো না। আচ্ছা ঠিক আছে, আমি আমার আবৃত্তি করা কবিতা পাঠিয়ে দিচ্ছি, শুনে নিও। এই ফোন রাখবে না কিন্তু, আমাকে ঘুম না পারিয়ে তুমি একদমই ফোন রাখবে না। কেন, আমি তোমার বউ নাকি? রাখছি। হ্যালো 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 হ্যালো
ফোন কেটে দিছো না? দাঁড়াও, একটা সেকেন্ড। হ্যালো, গুড মর্নিং। গুড আমি মর্নিং। তোমার বাসার সামনে। হ্যাঁ, আমি চলে এসেছি। দূর বাবা, মজা করো না তো। তুমি বাইরে এসে দেখো। সত্যি? হুম, এসবের মানে কি? রাতে বললাম না তোমাকে না দেখলে আমার ঘুম হবে না, তাই চলে এসেছি। তাই বলে এত সকাল সকাল? চিৎ করছো, কেউ দেখে ফেলবে। তোমার জন্য 24 ঘন্টা যে কোনো সময় আমি প্রস্তুত। আমার প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড শুধু তোমার জন্য। বাবা, এত প্রেম? তো এর আগে আর কতগুলো প্রেম করেছো? তোমাকে দেখার আগে প্রেম, ভালোবাসা কখনো অনুভব করিনি, আর সেই অনুভবের গভীরতা আমাকে অস্থির করে তুলেছে। কি আমাকে ফিরিয়ে দেবে? তোর নামেতে লেখা দিলাম আমারে জীবন, তুই ছাড়া কে আছে রে বল, কে আছে আপন? তোর নামেতে লেখা দিলাম আমারে জীবন, তুই ছাড়া কে আছে রে বল, কে আছে আপন? তুই একটু চোখের আড়াল হলে প্রাণে যায় যে মরে। ওফো, মন ছটফট ছটফট করে রে, মন ছটফট ছটফট করে, মন ছটফট ছটফট করে রে, মন ছটফট ছটফট করে। মন ছটফট ছটফট করে রে, মন ছটফট ছটফট করে, মন ছটফট ছটফট করে রে, মন ছটফট ছটফট করে। যত দেখি তত দেখার ঘোর যে কাটে না, ইচ্ছেগুলোর নানা বাইনা কিছুই বোঝে না। যত দেখি ততই দেখার ঘোর যে কাটে না, ইচ্ছেগুলোর নানা বায়না কিছুই বোঝে না। আজ জানুক নগরবাসী আমি তোকেই ভালোবাসি, আজ জানুক নগরবাসী আমি তোকে ভালোবাসি। তুই একটু চোখের আড়াল হলে প্রাণে যায় যে মরে। ওফো, মন ছটফট ছটফট করে রে, মন ছটফট ছটফট করে, মন ছটফট ছটফট করে রে, মন ছটফট ছটফট করে। মন ছটফট ছটফট করে রে, মন ছটফট ছটফট করে, মন ছটফট ছটফট করে রে, মন ছটফট ছটফট করে।
স্বপ্ন মাঝে তুই হাত বাড়িয়ে ছোঁয়ার আগে মন বাড়িয়ে ছুঁই তোর চাওয়াতে গা ভাসালাম স্বপ্ন মাঝে তুই হাত বাড়িয়ে ছোঁয়ার আগে মন বাড়িয়ে ছুঁই আজ কারো ধার ধারি না তুই ছাড়া কিছু চাই না আজ কারো ধার ধারি না তুই ছাড়া কিছু চাই না তুই একটু চোখের আড়াল হলে প্রাণে যায় যে মরে ওফো মন ছটফট ছটফট করে রে মন ছটফট ছটফট করে মন ছটফট ছটফট করে রে মন ছটফট ছটফট করে মন ছটফট ছটফট করে রে মন ছটফট ছটফট করে মন ছটফট ছটফট করে রে মন ছটফট ছটফট করে ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ। ইনফরমেটিভ নিউজ করতে হবে। ওই যে আসতেছে। হ্যালো মিস্টার মিজান, শুনুন প্লিজ। মিস্টার মিজান সাহেব, আপনার বিরুদ্ধে সকল পত্রিকায় নিউজ হয়েছে, এই বিষয়ে কিছু বলুন। একজন একজন করে প্রশ্ন করুন। কেমন? মিস্টার মিজান সাহেব, দৈনিক পূর্বাভাস পত্রিকার রিপোর্ট সম্পর্কে আপনার মতামত কি? মিস্টার মিজান, পুলিশ প্রশাসন যে একের পর এক আপনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে, এ বিষয়ে আপনি কি কি স্টেপ গ্রহণ করছেন? আমি কেন স্টেপ নিতে যাব? দেশে আইন আদালত আছে, তারা যে সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নেব আমি। আমার তো এখানে করার কিছুই নেই। আচ্ছা মিস্টার মিজান, দৈনিক পূর্বাভাস পত্রিকা রিপোর্ট করেছে যে আপনার আয় বহির্ভূত সম্পদের পরিমাণ প্রায় কয়েক হাজার কোটি টাকা। এ ব্যাপারে আপনি মন্তব্য করুন। দুদক আপনার বিরুদ্ধে নাকি মানি লন্ডারিং মামলার প্রস্তুতি নিচ্ছে। দেখুন, আমিও দৈনিক পূর্বাভাসের এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্ল্যান করছি। আজ পর্যন্ত একটু তাড়া আছে। প্লিজ, আমাদের কিন্তু সবকিছু জানা হবে। আমাদের প্রশ্নের উত্তর না দিলে আপনি চলে যাচ্ছেন। মিস্টার মিজান, রাখেন। চলো। আলাউদ্দিন স্কাউন্ড্রেলটা আমার সমস্ত রেপুটেশনের 12টা বাজিয়ে দিচ্ছে। ওর মাইয়াটা যদি আমগো হাতে থাকতো, তাইলে ডাইনে কইলে ডাইনে যাইতো, বামে কইলে বামে যাইতো, বুঝছস? ওকে। চলো তাড়াতাড়ি আসো। আপনারা? আমি আকরাম খান। বলুন, আপনাদের জন্য কি করতে পারি? মাকতু মিজান সাহেব তোমাকে একবার সালাম জানিয়েছে। কিন্তু ওনার সাথে তো আমার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন তোমার না থাক, ওনার তো থাকতে পারে। তাহলে একটা কাজ করেন আপনারা, ওনার নাম কি বলেন? মাকতু মিজান। জি। ওনাকে আমার কাছে আসতে বলেন। হাউ ডিয়ার ইউ! মাকতু মিজান সাহেব তোর সাথে দেখা করতে এখানে আসবে? না, আসতে চাইলে নাই, দরকারটা ওনার, আমার না। সুবাই। ওই বেটা, কথাটা বুঝে গেলি না বুঝে গেলি? হ্যাঁ, ওয়াও ওয়াও ওয়াও, ইয়াং ম্যান, আমার প্রথম টেস্টে তুমি পাস করেছো। আপনি? মিজান, মাকতু মিজান। আপনার ভয়েস আমার পরিচিত। হ্যাঁ, তোমার সঙ্গে পরিচিত হয়ে বেশ আনন্দিত হলাম। বাট ট্রাস্ট মি, আমার একদমই ভালো লাগছে না। যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য মেয়েদেরকে ব্যবহার করতে চায়, এদেরকে আমার একদমই ভালো লাগে না। আমি তাদেরকে ঘৃণা করি। ওটা ছিল তোমার প্রথম টেস্ট। টেস্ট? ইয়াস, টেস্ট। সেমিফাইনালটা যেমন ফাইনালের টেস্ট হয়, তেমনটাই টেস্ট। আমার লোকজন তোমার গার্লফ্রেন্ডকে কিডন্যাপের নাটক করেছিল। কেন? আমি চাই তুমি আমার সিকিউরিটি ইনচার্জের দায়িত্ব পালন করো। বেতন তুমি যা চাও তাই পাবে। সরি, আমি ভাড়ায় খাটা মেশিন না।
আমি যা ইনকাম করি তাতেই আমি সন্তুষ্ট। আরে ধুর মিয়া, রাজি হয়ে যাও। তুমি সারা মাসে যা বেতন পাবে তা সারা জীবন সঞ্চয় করেও করতে পারবে না। লগে একটা গাড়ি, এই যে সাথে একটা ফ্ল্যাট, ওকে? সাথে মাল ফ্রি। সরি, আমি ড্রিঙ্কস করি না। আরে না করলেও সব শিখে যাবে। শোনো, বছর ঘুরলেই এরকম 10টা স্কুল দিতে পারবে তুমি। মিজান সাহেব শক্তিতে পারেননি, তাই এখন বাধ্য হয়ে আমার পায়ে সোনার শিকল পরাতে চাচ্ছেন। সরি, এই আপনাদের হয়ে কাজ করার কোনো সদিচ্ছা আমার নাই। ঠিক আছে, চাকরি না হয় না করলে, কিন্তু আলাউদ্দিনের মেয়ের ব্যাপারটা। স্কুলটা আমার, আপনারা আমার গেস্ট। আজকের মতো ক্ষমা করে দিলাম, তারিখটা মনে রাখবেন। কিন্তু নেক্সট টাইম যদি আলাউদ্দিন সাহেবের মেয়েকে নিয়ে একটা উল্টাপাল্টা কথা বলেন, আমি ভুলে যাব আপনারা আমার গেস্ট। কুল ডাউন গাইজ, রিল্যাক্স। দেয়ালেরও কান আছে না। আমি যখন কারো গায়ে হাত তুলি তখন তার কি অবস্থা হয় সেটা আপনার গাড়িতে বসা ওই পেছনের ভদ্রলোককে জিজ্ঞেস করে নেবেন। প্লিজ। কিন্তু আমাদের গেমটা তো সাকসেস হলো না। তাইলে উপায়? মানি লন্ডারিং মামলার তদন্ত অফিসারের নাম কি? রশিদুল হক। হ্যাঁ মন্ডল, বলো। মাকতুমি যেন ফাইলটি রেডি করে আমার টেবিলে রাখো, আমি কাল এসে দেখব। ওকে? ওয়ালাইকুম আসসালাম। আরে মিজান সাহেব, আপনি? জাস্ট টাইমে ধরেছি, নইলে তো মুখ টুকরে পড়তে। থ্যাঙ্কস ফর সেভ মি। কিন্তু দয়া করে ওই আপনার মামলার ব্যাপারে আমাকে কিছু বলবেন না, আমার আর কিছুই করার নেই। আছে আছে, অবশ্যই আছে। মামলার নথি থেকে গুরুত্বপূর্ণ দু একটা ডকুমেন্ট মিসিং হয়ে গেলে মামলা তো হালকা হয়ে যাবে, তাই না? আমার বিরুদ্ধে টাকা পাচারের কোনো অভিযোগ থাকবে না, আর কোনো প্রমাণও থাকবে না। সরি, সম্ভব না। কেন সম্ভব না? আচ্ছা, আপনি কাজ করেন কেন? পয়সা কামানোর জন্য, তাই তো? কিন্তু এই সরকারি টাকা দিয়ে ছেলেকে বিদেশে পড়াতে পারবেন, মেয়েকে বিয়ে দিতে পারবেন, অথবা ধরুন গুলশান বনানীতে বাড়ি বানাতে পারবেন। কিন্তু তাই বলে কি 1000 কোটি টাকা বিদেশে পাচার করব? ভুল বললেন। এই 10-12 হাজার কোটি টাকার মতো হবে, অবশ্য তার পুরোটাই বিদেশি। বাহ, আপনি আপনার সত্যটা বলে দিলেন। দিলাম, কারণ আমার ব্যাপারে সত্যটা জানার পর আমি আর কাউকে বাঁচতে দেই না। মানে? হামদু, আচ্ছা, তোমার এই ক্যামেরার লেন্সগুলো গাছের নিচের দিকে মুখ করা কেন? পাখি তো থাকে গাছের ডালে।
হ্যাঁ, ওই যে ওখানে প্রতিদিন সকালে শালিকের ঝাঁক বসে, আর আমাদের গ্রুপের প্রেসিডেন্ট সেগুলো শ্যুট করতে বলেছে। তো এতে কি পুরো মাঠটা কভার হবে? আরে 10mm লেন্স লাগানো, পুরো শালিকের ঝাঁক রেকর্ড হবে। তাই না? আরে কি করছো? ছাড়ো তো। তাই না? কেউ দেখে গেলে কি হতো বলো তো? ঠিক আছে, দাঁড়াও। সাবধানে নামো। এখন নামো। আসো 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 আসো, পাটায় দিক দিয়ে দাও। এভাবে কিভাবে না? বাবা কিচ্ছু হবে না, আছে, সমস্যা নেই, আসো। দাও দাও দাও। যদি পড়ে যাই না? আসো, হাত দাও। আসো 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 আসো, আরেকটু নামো। আসো। চলো। আর কোথায় কোথায় ক্যামেরা আছে বলো তো? ওই যে ওইদিকে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আর ওই ক্যামেরায় তো সব রেকর্ডিং হচ্ছে। এই পুলিশ পেলে সোজা ফাঁসির মঞ্চে। কিরে আমগো আগে বাইরে তুই দিলি না কেন? আগ বাড়িয়ে কি করতি? আমদুর মতো লোক মাস্তান নিয়ে গিয়ে শান্তর কাছে মার খেয়ে শুয়ে পড়েছে, তুই গেলে তো মরতি। ওই বেটা ফাদার অ্যাডভান্স, এখন সিস্টেমটা কি সেটা কর। ওদের তো এভাবে ছেড়ে দেয়া যায় না। কামটা আমার, আমি দেখতেছি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চল তুই দেখে ল। বাই। ও হ্যালো, আপনার ব্যাগে আমার ক্যামেরা। ক্যামেরা তো একটা না ম্যাডাম, অনেকগুলো। আপনি বরং ব্যাগটাই রেখে দিন, আমি পরে নিয়ে নেব। ও হ্যাঁ, আরেকটা কথা। কি? কাল বের হওয়ার আগে কল করো, আমি এসে নিয়ে যাব। বাই 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 বাই। আসি আম্মু। আজকে কি কি রান্না করেছো?
তোর সামনেই সব দেওয়া আছে, দেখ। হয়েছে, আর দিও না। আমি তুলে দিই। ভাত মুখে না দিতেই পানি খেলি যে? এত ঝাল। তরকারিতে ঝাল কম দেওয়ার লোক পাকা করে ফেলেছি। পুষ্পর বাবা আমাকে কল করেছিল লাস্ট উইকে। তোর আর পুষ্পর বিষয়ে আমাকে সব বলেছে। তুই কি ভাবিস ওনার মতো একজন সাংবাদিকের চোখকে ফাঁকি দিয়ে তুই তার মেয়ের সাথেই প্রেম করবি আর সে কিছুই জানবে না? কি বলো আঙ্কেল, জানেন? হ্যাঁ জানিই তো, মেয়েটাকে না আমারও খুব পছন্দ। দৈনিক পূর্বাভাস পত্রিকার সম্পাদক জনাব আলাউদ্দিনের বাড়িতে শক্তিশালী বোমা বিস্ফোরণে উনি এবং ওনার পরিবারের 7 সদস্যের সকলেই মারা গেছে বলে পুলিশ ধারণা করছে। এই তাড়াতাড়ি গুছাও, আপনারা কেউ গ্যাদারিং করবেন না, প্লিজ একটু সরে যান। কেউ নিরাপত্তা কেউ ঢুকবেন না, দয়া করে কেউ ঢুকবেন না, কেউ ঢুকবেন না, প্লিজ প্লিজ। ঢুকা যাবে না স্যার, প্লিজ ঢুকা যাবে না। দয়া করে এখানেই দাঁড়াবে, ভিতরে ঢোকা যাবে না। স্যার আমার না না অসম্ভব, ভিতরে ঢোকা যাবে না, ফোনের মধ্যে ঢোকা যাবে না। সরি স্যার, প্লিজ স্যার। স্যার এখানে ইনকোয়ারির ব্যাপার আছে, বোঝার চেষ্টা করুন। পুষ্প! আপনি কি মাকতুমিজানকে সন্দেহ? মাকতুমিজানকে সন্দেহ আমাদেরও হয়, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা তার বিরুদ্ধে কোনো প্রমাণাদি না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারবো না। এই জি জি স্যার, সরাও সরাও, সব সরাও। শান্ত, মনটা ঠান্ডা রাখুন। মানুষ চিরকাল কেউই বেঁচে থাকে না। তুইও বাঁচতে পারবি না। মাথা গরম করিস না। প্রেমিকা পুরো পরিবার সহ ফিনিশ। এতটুকু উত্তেজিত না হলে কিসের প্রেম বল? তোর মুখে হাসি মুছে দেব আমি, তোর সাথীদের কেউই আমার হাত থেকে বাঁচতে পারবে না। কপালে যদি মরণ লেখা থাকে কেউ ঠেকাতে পারবে না মিস্টার শান্ত। যতদিন বেঁচে আছেন এগুলো বাদ দিন, জীবনটাকে উপভোগ করুন। হ্যাঁ চল চলো চলো।
বন্ধু ভালোবাসা বাসির বন্ধু ভালোবাসা বাসির বন্ধু ভালোবাসা বাসির বন্ধু কলিকালে চলে না গোলে মালে পীড়িত কইরো না আইয়া গোলে মালে পীড়িত কইরো না গোলে মালে পীড়িত কইরো না আইয়া গোলে মালে পীড়িত কইরো না জলে দেখে ছাপ মারে পাগলে ডুবু ডুবু ডুবে সাঁতারে যায় জীবন বিফলে আকাশের চাপ জলে দেখে ছাপ মারে পাগলে ডুবু ডুবু ডুবে সাঁতারে যায় জীবন বিফলে একল কল ধুকল গেল একল কল ধুকল গেল কিছুই পাইল না গোলে মালে পীড়িত কইরো না আইয়া গোলে মালে পীড়িত কইরো না গোলে মালে পীড়িত কইরো না আইয়া গোলে মালে পীড়িত কইরো না সবই এলো মেলো কেউ বা পেল সোনার হরিণ কেউ বা হারালো নয় ছয়ের জামানাতে সবই এলো মেলো কেউ বা পেল সোনার হরিণ কেউ বা হারালো ভুলিব করে ভোলা হলো না গোলে মালে পীড়িত কইরো না আইয়া গোলে মালে পীড়িত কইরো না গোলে মালে পীড়িত কইরো না আইয়া গোলে মালে পীড়িত কইরো না দুঃসংবাদ তোমার পিছুই ছাড়ছে না। ওই লিন্ডা তো ভালোবাসার ট্যাবলেট খেয়ে ওই দেবদাসের বাচ্চাকে একদম সুপারম্যান বানিয়ে ফেলবে। ভেজাল দোস্ত, সব ভেজাল। লিন্ডা মানে সাইদুল, আর শান্ত সাইদুলের হাতে পড়া মানে হচ্ছে সাইদুলের হাত আরো শক্ত হয়ে যাওয়া। এমনি সাইদুল শালা একটা ডিস্টার্ব, তার উপর শান্ত।
ভবিষ্যৎ আমাদের সব অন্ধকার। ভাই চিন্তা কর এতগুলো মানুষ চিন্তা করে একটা উপায় বের কর। রাইট। শান্ত আর সাইদুলকে কোনোভাবেই এক হতে দেয়া যাবে না। আরে এক তো হয়ে গেছে, এখন দেখার বিষয় দুইজনে মিলে অ্যাটাকটা কিভাবে করে। তাই নাকি? ঠিক আছে, লেটস সি। আস্তে, সাবধানে, আস্তে। বোকার মতো মাকতুম মিজানের আস্থানে আক্রমণ করতে গিয়েছিলেন কেন? আত্মহত্যা করতে চান? না, শেষ করে দিতে চাই মাকতুম মিজানকে। কেন? মাকতুম মিজান তোমার কি ক্ষতি করেছে? আমার ভালোবাসাও বাঁচতে দেয়নি, পরিবার সহ তাকে শেষ করে ফেলেছে। কেন? তার অপরাধ কি ছিল? অপরাধ একটাই, সে ছিল দৈনিক পূর্বাভাস পত্রিকার সম্পাদক আলাউদ্দিন সাহেবের মেয়ে। আমার মেয়েটারও কোনো দোষ ছিল না, তার অপরাধ শুধু একটাই, সে আমার মেয়ে হয়ে জন্মেছিল। ড্রাগসের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বলে আমার মেয়েটাকে অপহরণ করে দিনের পর দিন নেশাগ্রস্ত ইঞ্জেকশন দিয়ে রাস্তায় ফেলে দিয়েছিল। আমার নেশাগ্রস্ত মেয়েটার কথা আদালতে সেদিন কেউ শুনেনি, তাই মিজান আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যায়। নিজেকে ড্রাগসের অভিশাপ থেকে মুক্তি দিতে আমার মেয়েটা আত্মহত্যা করে। বাবা হয়ে সেই মেয়েটার লাশ কাঁধে নিয়ে কবরে নেমেছি আমি। প্রতিশোধ নিতে চাই আমি, প্রতিশোধ। আপনার পরিচয়? সাইদুল আনাম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, বর্তমানে একজন ব্যবসায়ী। আমার 2 মেয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, আর আজ শুধু স্বপ্ন একটাই, মাকতুম মিজানের অবৈধ কার্যক্রম, জুয়া, মানি লন্ডারিং, চোরাচালানি সবকিছু নির্মূল করে দেশটাকে মিজানের গ্রাস থেকে মুক্ত করা। তাই আমাকে নিয়ে আঙ্কেল গড়ে তুলেছে মিজানের বিরুদ্ধে প্রতিরোধ। সাথে যোগ দিয়েছে তোমার মতো ক্ষতিগ্রস্ত অনেক মানুষ। প্রকাশ্যে কিছু বলবে না, কিন্তু আড়ালে থেকে ওরা আমাকে মিজানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সার্বিক সহযোগিতা করবে। আমিও আপনাদের সাথে থাকতে চাই, শক্ত করতে চাই আপনাদের এই আন্দোলনের হাত। বলতে হবে না, আমি ভেরিফাই করে নিয়েছি। এবার তোমার সুস্থ হবার পালা। লিন্ডা will take care of you. Don't worry. She is an expert nurse. Take care. এই নিন, এটা খেয়ে নিন, ব্যথা কমে যাবে। আমার দ্রুত সুস্থ হওয়া দরকার। মানুষের সুস্থ হওয়ার জন্য তার ইচ্ছা শক্তিটা অনেক বড়। এখন ঘুমান, আপনার রেস্টের প্রয়োজন।
ওই বেটা, আমারে বিশ্বাস করছ না তুই? আমি নিজে গোটানো পয়সা তোর মাল প্যাকেটিং করতেছি। আধা ঘন্টার মধ্যে তোর কাছে মাল পৌঁছা যাব, ঠিক আছে? কি এটা? হ্যাঁ, এটা কোনো কথা? একটা মেয়ে, সামান্য একটা মেয়ে আমার আস্তানায় ঢুকে আমার ইয়াবার এত বড় একটা চালান নষ্ট করে দিল। তোরা এমকে কেমনে কমো ভাইবে তো পাইতেছি না। কিন্তু আমাকে জানতে হবে আমার এই নতুন শত্রুটা কে। আরে জেনে কি হবে, ওকে একেবারে শেষ করে দিতে হবে। আরে মায়ের মানুষ দেখা দুর্বল ভাইব না, ওই মেয়ে মানুষের শরীরে 10 জন পুরুষের শক্তি। আরে শক্তি টক্তি কিছু না, ওই মেয়ের মাথা খুব শান্ত। ও জানে আমার কথায় আঘাত করলে আমার ভিত কাঁপিয়ে দিয়ে যাবে। এমন ভাবে কইতাছ যে মায়াটারে তোমরা সবাই চেনো? চিনি না, তবে চিনে নেব। ও কোথায় থাকে আমাকে শুধু ঠিকানাটা দে, আমি ওকে জ্যান্ত কবর দিয়ে দেব। যে কোনো মূল্যে আমি ওই মেয়ের ঠিকানা চাই। হামদু, তোমার সব লোকজন জোগাড় করো। আমার নতুন শত্রু দেখা দিয়েছে, যে কোনো মূল্যে ওকে খুঁজে বের করতেই হবে। নতুন শত্রু কেডা বস? শান্ত? না না না, শান্ত না, এ পুরুষ শত্রু না, মহিলা শত্রু। মায়া মানুষ? মায়া মানুষ শত্রু আমাকে কেডা? কোন শালারে? হামদু, 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 হামদু,
প্রত্যেকটা লোককে শাস্তি দেব, আমার নিজের আইন আমি নিজে লিখব। বাবা, তোমার প্রত্যেকটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। না, এ হতে পারে না। মাতৃবিজানের লোক শান্ত, এ হতে পারে না। শান্ত যদি মাতৃবিজানের লোক হয়ে থাকে তাহলে তাকেও মারতে হবে। অফিসার, আমি একটা বিষয় বুঝতে পারছি না। আমার সিকিউরিটি ইনচার্জ 3 দিন হয়েছে মারা গেল, অথচ আপনারা এখনো তার কোনো কুল কিনারা করতে পারছেন না। মানে ও এখনো খোলা আকাশে ঘুরছে। জানি, আমরা চেষ্টা করছি। বিলিভ মি অফিসার, আমি এবং আমার পার্টনাররা সবাই কিন্তু খুব টেনশনে আছি, ইউনো। আচ্ছা, আপনার কোনো বিজনেস রিভাইল বা কোনো শত্রু কি আছে যে হামদুর কোনো ক্ষতি করতে পারে? হ্যাঁ, তা তো অনেকেই আছে, কিন্তু তার মধ্যে সাইদুল নামে একজন আছে যে কিনা আমার ব্যবসা ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি কিন্তু অলরেডি আপনাদের এখানে তার নামে একটা জিডি করেছি, বাট আই ডোন্ট নো কেন সে এখন আপনাদের ধরাছোঁয়ার বাইরে। ডোন্ট ওয়ারি, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। খুব শীঘ্রই আমরা হামদুর হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারবো। শত্রু আরেকজন আছে। কে? ওয়াসিমুল বাড়ি শান্ত, আলাউদ্দিন সাহেবের মেয়ের প্রেমিক। এই, তোমরা এই ঘরটা সার্চ করো আর তোমরা এই দিকে যাও। यस স্যার। স্যার নেই। ওকে, চলো সবাই। यस স্যার। দেখো কে আছে ঘরে। জি স্যার। স্যার, গেট তো তালা মারা। তালা মারা। ওকে, মুভ। আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না। মা, যা কিছু হচ্ছে তোমাকে নিরাপদে রাখার জন্যই হচ্ছে। সাইদুল সাহেবের এই বাচ্চাটা এখন আমাদের জন্য সেফ, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। লিন্ডা মেয়েটা খুব ভালো, আসার পর থেকে না আমার খুব খেয়াল রাখছে। ও সাইদুল সাহেবের মেয়ের মতোই। পৃথিবীতে সাইদুল সাহেব ছাড়া ওর কেউ নেই। জানিস, লিন্ডা মেয়েটা আমাকে মা বলে ডাকছে। আমার না শুনতে বেশ ভালো লাগছে। শোনো, তোমার যে কোনো প্রয়োজনে তুমি লিন্ডাকে জানাবে, সে তোমাকে ম্যানেজ করে দেবে। আর যদি প্রয়োজন না হয় বাড়ির বাইরে যাবে না, ঠিক আছে? আমি একটু বিশ্রাম নিব। ঠিক আছে, তুমি এই যে এই রুমে গিয়ে বিশ্রাম করো।
কি ভাবছো? যদি পুলিশ মাকে নিয়ে যেত তাহলে কি একটা যে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে থাকতে হতো। তোমার কারণে আজকে মাকে বাঁচাতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। কি বলছো? তোমার মা মানে আমার মা, আর তোমার মাকে নিরাপদে রাখা আমার দায়িত্ব। পুষ্প মারা যাবার পর মা একেবারে ভেঙে পড়েছিল। তুমি কোনো চিন্তা করো না, আমি মাকে আবার আগের মতো স্বাভাবিক করে তুলব। যতদিন যাচ্ছে তত কেন যেন আমি তোমার উপর নির্ভরশীল হয়ে পড়ছি। আমি তো তাই চাই, সকাল সন্ধ্যা বিকাল রাত সব সময় শুধু আমাকেই ডাকবে, আর আমি তোমার ডাকে ছুটে চলে আসব। আসার পর আর যদি যেতে না দেই? আপন করে নাও, তাহলে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। শান্ত, আমার ভালোবাসা দিয়ে আমি তোমার সব কষ্ট দূর করে দেব। স্বপ্নগুলো সত্যি হলো, ভাসছি এখন সুখে, ইচ্ছেগুলো ভাষা পেল তোমার মায়া মুখে। স্বপ্নগুলো সত্যি হলো, ভাসছি এখন সুখে, ইচ্ছেগুলো ভাষা পেল তোমার মায়া মুখে। আমি বাঁচতে রাজি, হাসতে রাজি, তুমি যদি চাও। তোমায় আমি ভালোবাসি, ভালোবাসা দাও। 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 পাশে তোমার ছোঁয়া পেলে যেন স্বর্গ তেমন ভাসে। নেই অভিমান, নেই পিছু টান, থাকলে তুমি পাশে, তোমার ছোঁয়া পেলে যেন স্বর্গ তেমন ভাসে। ওরে আমার আমি সবটা দিলাম উজাড় করে না। তোমায় আমি ভালোবাসি, ভালোবাসা দাও। 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 সকাল দুপুর ছুটছি শুধু তোমার পিছু পিছু। মন মানে না, মন বুঝে না, তুমি ছাড়া কিছু। সকাল দুপুর ছুটছি শুধু তোমার পিছু পিছু। ওরে আদর্শ হাক দেব তোমায় যত খুশি চাও। তোমায় আমি ভালোবাসি, ভালোবাসা দাও। তোমায় আমি ভালোবাসি, ভালোবাসা দাও। তোমায় আমি ভালোবাসি, ভালোবাসা দাও। তোমায় আমি ভালোবাসি, ভালোবাসা দাও।
লিন্ডার উপর এভাবে আক্রমণ করলো কে? সেটা তো আমিও বুঝতে পারছি না। মেয়েটাকে নিয়ে আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। তোমাকেও খুব পছন্দ করে, কিন্তু বিষয়টা যে এত বিপজ্জনক হবে আমি ভাবতে পারছি না। আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল, আমি বেঁচে থাকতে লিন্ডার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আজ না হয় কাল আমি ঠিকই খুঁজে বের করবো কে লিন্ডারকে খুন করতে চেয়েছিল। আমার জীবন নষ্ট করে আর একজনের সাথে সুখে থাকবে। এটা আমি হতে দেব না, শেষ করে দেব, আমি সব শেষ করে দেব। তুমি জান, তুই এখন আমার হাতের মুঠোয়, এখন আমার প্রতিশোধের পালা শুরু। কে? আমি ময়না। আপনি নাজ রাইতে আমারে দেখা করতে কইছিলেন। ময়না? রাইতে দেখা করতে কইছি? এই শালা তো ঘরে ঢুকে শুরু করে দিছে। শালা ঘরের মধ্যে ঢুকে গুকাম। আদেল তাড়াতাড়ি কর, গাড়ি নিয়ে বেশিক্ষণ বসে থাকতে পারব না। আদেল, আরে বেটা কাজ তো শেষ, এখন দরজাটা খোল। কি হলো আদেল? দরজা খোল। এই বেটা দরজা খোল, নাকি ভাঙিয়ে ঢুকুম? সাদেক, দরজা ভাঙা যাবে না, ঝামেলা আছে মনে হয়। কিরে, কি ব্যাপার? মিজান, আদিল শেষ। আমরা দাঁড়ায় থাকতে থাকতে মেয়েটা শেষ করে দিল আদিল রে। মেয়ে? হ্যাঁ, আমরা দরজা নক করার আগেই ভিতর থেকে মেয়ে মানুষের গলার আওয়াজ পেয়েছি। ভিতরে অবশ্যই অবশ্যই মেয়ে মানুষ ছিল। আর না কি অফিসার, আপনার কাছে কি মনে হচ্ছে? দেখে তো মনে হচ্ছে এটা একটা হত্যাকাণ্ড। আঘাতের নমুনা দেখে মনে হচ্ছে আদিলকে খুন করার জন্যই আক্রমণ করা হয়েছে। আমার লোকজন কিন্তু ঘরের ভেতর মেয়ে মানুষের কণ্ঠস্বর শুনতে পেয়েছে। আলামত তাই বলছে, কিন্তু স্পেসিফিক কাউকে সন্দেহ করা কষ্টকর। আপনি ওনাদের নিয়ে থানায় আসুন, স্টেটমেন্ট নিতে হবে। চলো। কিসলু, ওই মেয়ে মানুষটাকে বুঝতে পেরেছিস? আরে আমি যদি বুঝতে পারতাম তাহলে তো ওরে ধরে এনে একবারে খাইয়া দিতাম। মিজান,
সবাইকে সাবধান করে দেব, কোনো কাজ ছাড়া কেউ যেন বাড়ির বাইরে বের না হয়। তোকে নিয়ে শান্তকে আমি সুখী হতে দেব না। আগলাম একটু দেখে আসি। কে? পুষ্প? পুষ্প? হ্যাঁ পুষ্প, এই পুষ্প, কেমন লাগছে এখন? খুনি, তোকে আমি ছাড়বো না। পুষ্প কি বলছো তুমি? কি বলছি আমি? তুই ইচ্ছে করে বোমা ভর্তি ব্যাগ আমার বাসায় রেখে গেছিলি, তাই না? তুই তুই মাকতুমি জানের লোক। এ তুমি কি বলছো? হ্যাঁ, আমি কেন মাকতুমি জানের লোক হতে যাব? আমি তোর আর মাকতুমি জানের হাত মেলানো ছবি দেখেছি, তাও আবার তোর স্কুলে। হ্যাঁ, প্রেমের অভিনয় করে তুই আমার হাতে বোমা ভর্তি ব্যাগ তুলে দিয়েছিলি। সব তোমার বোঝার ভুল পুষ্প। আমার ব্যাগে কখনোই বোমা ছিল না। আর যে ছবি তুমি দেখেছো, সেই ছবি মাকতুমিজান যেদিন আমার অফিসে আসে সেদিনের তোলা ছবি। আরে তোমাকে তার হাতে তুলে দেওয়ার আমাকে প্রস্তাব করেছিল, সেদিন আমি তাদের প্রত্যাখ্যান। মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। আচ্ছা, যদি সবকিছুই মিথ্যে হয়, তাহলে মাকতুমিজানের প্রতি আমি প্রতিশোধ নেবার জন্য কেন চাও বলো? কেন তাদের বুলেট আমি বরণ করে নেব? আমি বিশ্বাস করি না। আমি যে তোমাকে ভালোবাসি সেটা তো বিশ্বাস করো। সেদিন সাইদুল আঙ্কেলের মেয়ে লিন্ডা আমাকে সেভ করেছে। আমি তোমার শত্রু হওয়ার আগে আমার নিজের জীবনটা আমি শেষ করে দেব। তোমাকে দেখে আমার কি যে ভালো লাগছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই কিছুক্ষণ আগেও আমার জীবন ছিল অন্ধকার। প্রেম, ভালোবাসা আমার না জীবন থেকে হারিয়ে গিয়েছিল। হারিয়ে ফেলেছিলাম আমি আমার নিজেকে। কিন্তু এখন 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 মনে হচ্ছে যে আমার আমার আরো বাঁচতে হবে তোমার জন্য। শুধু তোমার জন্য আমাকে বাঁচতে হবে। কিন্তু তুমি তুমি সেদিন বেঁচে গেলে কিভাবে? শোন, এখন থেকে তুই এখানেই থাকবি।
আমার একটা মেয়ে আছে, ওর সাথেই থাকবি, ঠিক আছে? একে আম্মু? ওর নাম জুলেখা। এখন থেকে ও আমাদের বাসায় থাকবে। নদীর ভাঙনে ওদের বাড়িঘর সব শেষ, আত্মীয় স্বজন কেউ ওকে ঠাঁই দেয়নি, বাধ্য হয়ে আমার কাছে এসেছে। তাই বলে তুমি আমার নতুন সব জামা কাপড় দিয়ে দিবা? এমনকি ঘড়িটাও দিয়ে দিছো? আচ্ছা, তাতে কি, তো তো অনেক আছে। জুলেখা, তুই যা, ওই রুমে গিয়ে পুষ্প জিনিসপত্র সব গুছিয়ে দে। পুষ্প, জুলেখা কিন্তু আমাদের সাথেই যাবে। ঠিক আছে। পুরো নাম কি তোমার? জুলেখা বেগম। পড়াশোনা করেছো কিছু? কিন্তু পুরোটা শেষ করতে পারি নাই। ও, এখন পড়াশোনা শেষ করতে হবে। আসো আমার সাথে। জি। আপনি কেন আমাকে বারবার ফোন দিয়ে বিরক্ত করছেন? আমি তো আপনাকে পরিষ্কারভাবে বলেই দিয়েছি, আমার সাংবাদিকতার জীবনে আমি কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি, আজও করব না। তাতে যদি আমার মৃত্যু হয় আমি পরোয়া করি না। প্লিজ আমাকে বিরক্ত করবেন না। ওখানে ব্যাগগুলো রাখা আছে, গাড়িতে তোলো। আর ওখানে ছোট্ট একটা ব্যাগ আছে, ওটা আমার ক্যামেরার ব্যাগ, ওটা সাবধানে তুলবা। আচ্ছা। আমি ওয়াশরুম থেকে আসছি। আপা, আমি গাড়িতে গেলাম। কি রে পুষ্প, কই? আপা রেডি হইয়া আইতাছে। আচ্ছা, তুই এক কাজ কর, তুই আগে গাড়িতে বস, আমি দেখছি। ওঠ। আচ্ছা ঠিক আছে। ওঠো ওঠো ওঠ, সময় ওঠো। পুষ্প, এই পুষ্প, তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে তো। পুষ্প, পুষ্প, তুমি যেন আমাকে বাঁচতে দিল না। বাবা, বাবা, বাবা। তোমার এই যুদ্ধে তুমি একা নও, আমিও তোমার সাথে আছি। ওই মাকতুমিজানের শেষ না দেখে আমি ছাড়ব না। এই যুদ্ধ আমার একা আর তোমার না। তা না হলে আমার বাবার দেওয়া আদেশ, আদর্শ সব নষ্ট হয়ে যাবে। না পুষ্প, এই যুদ্ধ করতে গিয়ে দ্বিতীয়বারের মতন তোমাকে আমি আর হারাতে পারব। দেখো শান্ত, তুমি আমার একমাত্র ভালোবাসা। তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমাকে তুমি ক্ষমা করো। আমার যুদ্ধে আমি একাই লড়বো। আমি তো তোমাকে একা কোনো যুদ্ধে যেতে দেব না। আমাকে ফেরানোর চেষ্টা করো না। আমি বলেছি আমার যুদ্ধে আমি একাই লড়বো।
তোমার সামনে যে পুষ্প দাঁড়িয়ে আছে না, সে নিঃশ্বাস নিচ্ছে ঠিকই কিন্তু বেঁচে নেই। ওই দিন আমার বাবা মার সাথে আমিও মরে গেছি। প্রতিশোধের স্পৃহা আমাকে বাঁচিয়ে রেখেছে। অস্ত্র, গুলি, মৃত্যু এগুলো ছাড়া আমার জীবনে আর কিচ্ছু নেই। আমার সব স্বপ্ন নষ্ট হয়ে গেছে। আমার চোখ বন্ধ করলে আমি রক্ত, লাশ, খুন ছাড়া আর কিচ্ছু দেখি না। আমার সাথে স্বপ্ন বাঁধার চেষ্টা করো না। আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। ভাবিনি হবে এমন, স্বপ্নরা আজ কেমন ফ্যাকাশে ক্যানভাসে রং তুলিরা যেমন। ভাবিনি হবে এমন, স্বপ্নরা আজ কেমন ফ্যাকাশে ক্যানভাসে রং তুলিরা যেমন। থেমে গেছে জীবন দুটানা, কোথায় গিয়ে দাঁড়ায় কোন সীমানা। থেমে গেছে জীবন দুটানা, কোথায় গিয়ে দাঁড়ায় কোন সীমানা। বহে ঝড় চোখে বৃষ্টি, ঝাপসা লাগে দৃষ্টি। কি করে কি হয়ে গেল না বুঝি অনা সৃষ্টি। বহে ঝড় চোখে বৃষ্টি, ঝাপসা লাগে দৃষ্টি। কি করে কি হয়ে গেল না বুঝিও না সৃষ্টি। থেমে গেছে জীবন দুটানা, কোথায় গিয়ে দাঁড়ায় কোন সীমানা। থেমে গেছে জীবন দুটানা, কোথায় গিয়ে দাঁড়ায় কোন সীমানা। না বুঝি করাই ভুল, কি করে দেই মাসুল। ঝরে যা ফোঁটা ফুল, এভাবেই হোক কৌশল। না বুঝে করায় ভুল, কি করে দেই মাসুল। ঝরে যাক ফোঁটা ফুল,
হ্যালো স্যার আমি সিরাজ মাকতুমি দানের বড় একটা চালানের খবর পাইছি। সেটা সকালে বললেই তো পারতি, এখন কেন? স্যার এবার একটা বড় অস্ত্রের চালান, পুরো প্ল্যানটা আমার সামনে আছে। আপনি এক্ষুনি লোহাপাড়া পুরানোর সামনে আসেন, আমি আপনার সব কাগজ বুঝিয়ে দিই। ঠিক আছে, ফোন রাখ, আমি আসছি। জি, আসসালামু আলাইকুম। ভাই আপনি যা কইছেন আমি তাই করছি, আমার সাইডে অবশ্যই তোর কারণেই তো আজ সাইদুলকে আমরা হাতে ফেলতে পারলাম। তাছাড়া ঘরে তো নতুন বউ নাকি, এই ওকে যেতে দে, তো যেতে দে, কি বলিস? হ্যাঁ জায়গা যা যা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সরি রে, অবশ্য তোর নতুন বইয়ের জামাইয়ের অভাব এরা দুজন বুঝতে দেবে না। যা লাশটাকে বাইরে নিয়ে সেট করে রাখ। সিরাজ, 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 এই সিরাজ, এই সিরাজ, এই সিরাজ, তোকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? ও আর কোনোদিনই সাড়া দেবে না। মিজান, আমাকে শেষ করে তুইও বাঁচতে পারবি না। তোকে শেষ না করলে তো আমি বাঁচতে পারবো না, আর মরতে তো একদিন আমাদের সবাইকেই হবে না। কিন্তু তোকে বাঁচিয়ে রেখে আমি আমার নিজের ক্ষতি হতে দেব না। এবার শান্তর পালা। আরে মাইয়াটা যে হামদু আর আদিলকে মাইরে ফেলাইছে, হসপিটালে যেমন কাক আসে তেমনি আর্মসের চালানের খবর সবাইকে টেনে নিয়ে আসবে আমার আস্তানায়। খবর ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা কর তোরা। কন্ট্রোল। যে গেছে তাকে আর ফেরানো যাবে না। আমাদের কাজ ইমোশনাল না হয়ে তার স্বপ্নটাকে সফল করা। কিন্তু আঙ্কেল, মনটাকে শক্ত করো। মাকতুমিজানের বুকে গুলি করার সময় এই শক্তিটা কাজে লাগবে। ভাই, মাকতুমিজানের আস্তানায় আগামীকাল এবছরের সবচেয়ে বড় অস্ত্রের চালান আইতেছে। মাকতু তার দাম শোধ করবে ইয়াবা দিয়ে। কনফার্ম? সিরাজ মিয়ার মোবাইল থেকে মেসেজ আসছে। ভাই, তার ইনফরমেশন কখনো মিস হয় নাই। সবচেয়ে বড় চালানের উপর ফেলে মাকতুমিজানের উপর গুলি করব আমি। এবার প্রতিশোধের শেষ অধ্যায়।
আমি তোকে মারবো না। এই পৃথিবীতে তোকে মেরে যে সবচেয়ে বেশি শান্তি পাবে সেই তোকে মারবে। না 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 পুষ্প, পুষ্প, এই পুষ্প, Oh